ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের কিন্তু চাপ বাড়ছে। ঢাকা রাজশাহী এবং ঢাকা বগুড়া যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে কিন্তু সকাল থেকে গাড়ির চাপ বাড়লেও যানজট চোখে পড়েনি। আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোল চত্বর এলাকাতে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে প্রায় 22 জেলা মানুষের সড়ক পথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। ভোর থেকে যানবাহনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলেও উপস্থিতি চোখে পড়েছে। তবে যান চলাচল এখন সচল রয়েছে, কোথাও দীর্ঘ সময় আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি চোখে দেখা যাচ্ছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রায় 1200 পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় 3টি মোবাইল টিম প্রস্তুত রয়েছে এবং সেই টিমে 9 জন করে সদস্য রয়েছেন। এদিকে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারেও বেড়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী প্রতিদিনই পারাপারের সংখ্যা বাড়ছে এবং সামনের দিনগুলোতে চাপ আরো বাড়তে পারে। তবে সড়কে স্বস্তি থাকলেও ভাড়ার বিষয়ে যাত্রীদের অসন্তোষ রয়েছেন। যাত্রীরা অভিযোগ করেছেন প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ভাড়া অতিরিক্ত রাখা হয়েছে। তাদের দাবি সড়কে শৃঙ্খলার পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ রাখা জরুরি। এই ছিল সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর এলাকা থেকে সর্বশেষ।